মানুষ রিজিকের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে, এটাও তো তাকদীর। তো রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে, এই জন্য ইনকাম না করে ঘরে বসে থাকে না কেউ, বরঞ্চ রিজিক কামানোর জন্য, দুনিয়া কামানোর জন্য মানুষ ছুটতে থাকে, ছুটতে থাকে আর ছুটতে থাকে। কার চেয়ে বেশি কে আগাইতে পারে, পরিশ্রম করতে পারে, যে ওভার টাইম করতে পারে, বা ব্যবসা বাণিজ্য করলে আরো লগ্নি করতে পারে, আরো বিজনেস বাড়াইতে পারে, এটার চেষ্টা মানুষ করতেই থাকে। কারণ দুনিয়া কামাইতে পারে সে, এটা সে সরাসরি দেখে, এটার ফল সে ভোগ করে। কিন্তু আখেরাত তো, দুনিয়া হচ্ছে আখেরাত কামানোর একটা জায়গা। দুনিয়া আখেরাত এই দুইটা বিষয়টা এরকমই, যে দুনিয়ায় বসে আখেরাত কামাইতে হয়। তো মানুষ আখেরাত না কামাইলে আখেরাতে গিয়ে সেটা ভোগ করতে পারবে না, তার শাস্তি হবে। যেরকম ভাবে কেউ যদি ঘরে বসে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকদীর আছে সেটা বলে বসে থেকে সে ঘরের মধ্যে তার রিজিক পৌঁছাবে বা ভোগ করবে, এটা সে কল্পনাও করে না, এটা সে বিশ্বাসও করতে চায় না, এটা সে ন্যাচারালি সে কাজ করে, অবচেতন মনে সে কাজ করতে থাকে। তো বিষয়টা এইভাবে বুঝলেও হয় যে দুনিয়াতে যেরকম কাজ না করলে আমি ভোগ করতে পারি না, আখেরাত দুনিয়াতে বসে কামাই করে না গেলেও আখেরাত আমি ভোগ করতে পারবো না, বা আখেরাতে আমার আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।